এই গরিব নাপিতকে আমি 1 মিলিয়নেয়ার বানাতে চলেছি। পরিস্থিতি সম্পর্কে যা জানতে পেরেছি তা আমি 2টি লাইনে বলছি। 4 জন এই ভাঙাচোরা বাড়িতে থাকে, একই নামের ছোট্ট আয়। তারা তাদের জীবনযাপন করে আসছে, ঝড় আসুক বা বৃষ্টি আসুক তারা এই বাড়িতেই থাকে। যদি সবকিছু চলে যায় তবে তারা শীর্ষে কবর থেকে ঘুমিয়ে পড়ে। তাদের অনেক সমস্যা আছে কিন্তু তাদের কারণে ওহো ধষ্টিল, ব্যাপারটা কি যে গরিব সবসময় আজকে দেখা হয়েছিল, তাই আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে তার জীবনে পরিবর্তন আনার জন্য আমরা কি দোকানটি মেরামত করব। আমাদের দোকানটি মেরামত করে দিন, একটু সামাল করেন। আমাদের আয়ের উৎস সেটাই, কিন্তু সেই দোকানটি কিভাবে মেরামত করবেন এটা বোঝা যায়নি। টেস্ট শুরু হয়ে গেছে কিনা। আপনি আগের মতো আমাদের সার্ভেতে নির্বাচিত হওয়ার জন্য এই পরিবারকেও আমার একটি টেস্টে পাশ করতে হবে। তারা পাশ করবে কিনা তা জানা নেই, কিন্তু তার বাচ্চাদের দেখার পর আমরা অবশ্যই তাদের সাহায্য করব। তাদের জীবন পরিবর্তন করতে হবে। আমি পরে বলবো। আমাদের লক্ষ্য 10 দিনের মধ্যে তাদের জন্য বাড়ি এবং দোকান দিয়ে তাদের একটি সারপ্রাইজ দিতে হবে। আমাদের দোকানকে 1 কোটি টাকার ব্যবসায় রূপান্তর করতে হবে। দোকান এবং বাড়ির কাজের জন্য আমি অনেকের সাথে দেখা করেছি। শেষে আমাদের 2 জন ইঞ্জিনিয়ার পাওয়া গেছে এবং কাজ শুরু করেছি। আমরা সেখানে গিয়েছিলাম। যারা আমাদের সাথে এসেছেন তারা কিছু পরীক্ষা করতে এসেছেন। একবার তারা এই লোকেশন দেখে নেবেন। জরিপ আসুন, চোখে দেখুন। স্যার, দোকানটা একটু মেরামত করুন, আমরা কথা বলবো তদন্ত শেষ হওয়ার পর। অনুমতি পেলে দেখুন। স্যার, ঠিক আছে। তারপর পুরো পরিকল্পনা নিয়ে আলোচনা করার পর কিছু পরিবর্তন। এই দিকে খুব নোংরা নালা দেখা যাচ্ছে, পরিষ্কার করতে আবার হবে। পরিকল্পনা শুরু থেকে করতে হলো। যদি তারপর উপকরণ আসে তাহলে আমরা এদের দিয়ে এখানে জায়গা খালি করিয়ে দেখতে পারি। আশা করি কালকের মধ্যে শুরু হবে। আগামীকাল পর্যন্ত শুরু হয়ে যাবে। আমরা পুরো জায়গাটি প্রস্তুত করে আপনাকে জানাবো। পুরো কাজ শেষ হওয়ার পর দেখাবো। স্যার, আমার কাজ কি? আমি কোনো সমস্যা নেই। অনেক লোক ক্যাম্পে যাচ্ছে, আমার বাবাকে ক্যাম্পে নিয়ে যাচ্ছে। তাহলে তারা না করছে। এভাবে করলে তাদের সন্তানদের ইচ্ছা পূর্ণ হবে এবং আমাদেরও সেই সময়টা পেয়ে যাব। তারপর আমি তাদের কাছে গিয়ে বললাম, অভিনন্দন। পয়সা জেতার জন্য গেমসের পাশাপাশি, যেমন আপনার সন্তানরা চা, আমরা আপনার সন্তানদের কেরালা ট্রিপে নিয়ে যাচ্ছি। এমন বলার পর আমি আমার শর্তগুলো জানালাম। আপনি কারো সাথে যোগাযোগ রাখতে পারবেন না, আপনার ফর্মও আপনার কাছে থাকবে না। যদি বাড়িতে কিছু মূল্যবান জিনিস থাকে তবে আপনি তা নিয়ে যেতে পারেন। বাচ্চারা উত্তেজিত হয়েছে, কিন্তু মা বাবা কখনো গ্রাম থেকে বের হয়নি, তাই চিন্তা হচ্ছে। আপনার সন্তানদের নিয়ে আমরা খুশি, কিন্তু আমাদের একটু ভয়ও লাগছে। এদের মিলিয়নেয়ার বানানোর আগে তাদের বাড়ি এবং সম্পত্তির সম্পর্কে জানার জন্য একটি প্রশ্ন করতে হবে। আপনার বাড়িতে কত টাকা আছে? আমরা সবসময় এই বাক্সে টাকা রাখি। দেখুন, 410 টাকা মানে 410 টাকা। বাচ্চাদের নিয়ে। এই কানের দুল সোনা নয়। কিছু নির্বাচন করুন। শেষে যা বলার ছিল তা বললাম। কেরালায় একটি খেলা হবে। যদি আপনি জিতেন আপনার দোকানের জন্য টাকা জিততে পারেন। না জিতলে কেরালা ট্রিপের আনন্দ নিয়ে ফিরে আসবেন। এই বলে তাদের প্রস্তুত হতে কিছু সময় দিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা তাদের বাড়ি এবং দোকান নিয়ে নিলাম। তারপর আমি তাদের শপিং এ নিয়ে গেলাম। কেরালা ট্রিপের জন্য সবকিছু কিনে নিলাম এবং একদিনের মধ্যে আমাদের ট্রিপ শুরু হতে চলেছে। ঠিক সময়ে প্লেন ধরার জন্য আমি তাদের শহর থেকে দূরে একটি রিসোর্টে অবস্থান করেছিলাম। এখানে তাদের বাড়ির ভিতরে যত জিনিস আছে সেগুলোর মূল্য অনুমান করে আমাদের জানান। জমি কারো নামে নেই, পঞ্চায়েতের অধীনে, তাই কিছু করার অধিকার নেই। এটা সত্যিই বিভ্রান্তিকর। আমি কিছু মাস আগে করা সার্ভে আবার পরীক্ষা করেছি। আপনি দোকানের জন্য কত টাকা চান? স্যার, 20 থেকে 30,000। তাহলে এটা আপনার জমি, তাই না? হ্যাঁ, আমাদের দাদার সময় থেকে এই জায়গা আছে এবং এই জায়গা ভগবানকে জায়গা সবকিছু বলছে। সার্ভে গলস্বামী কোথায় হয়েছে তা জানা যায়নি, কিন্তু কাজ থেমে গেছে এবং সম্পূর্ণ মূল্য নেটওয়ার্কও জানা গেছে।
সবকিছু মিলিয়ে মোট 10,000 নেওয়া যাবে। হ্যাঁ, কিন্তু জমির বিষয়ে স্পষ্টতা না পাওয়া পর্যন্ত আমাদের কাজ থামাতে হবে। এটি বলছে যে তাদের দাদার সময় থেকে এটি এখানে আছে। কোথায় এবং কোথায় যেতে হবে এবং কিভাবে পৌঁছাতে হবে? সমস্যার সমাধান পেতে মিটিং করতে হবে। তারা আসবে, তাই আমরা জরুরি মিটিং 2-3 দিনের মধ্যে রাখব, না হলে 10-15 দিন লাগতে পারে। আপনাকে কোথাও যেতে হবে না, এখানে থাকতে হবে। তারপর জমির বিষয়ে আলোচনা শুরু হলো। কেউ বলল এই জমিতে মামলা আছে, এটি মন্দিরের জমি, আমরা অন্য জমি তাদের দিতে পারি। শুনে আমরা বিভ্রান্ত হয়ে পড়লাম। অন্যদিকে তারা কেন কেরালার ট্রিপ শুরু হয়নি তা নিয়ে চিন্তিত ছিল। এটি মেনে নেওয়া হয়েছে যে একটি পরিবারের জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু তাদের দেওয়া উচিত, কারণ আমাদের তাদের স্বাক্ষরও নিতে হবে, কিন্তু তাদের কিছু জানানো উচিত নয়। অনুমোদনের জন্য তাদের স্বাক্ষর নেওয়ার জন্য আমাদের 2 দিন সময় লাগবে। আমি ফোন করে জানিয়েছি তাদের ট্রিপ 2-3 দিন পর শুরু হবে এবং তার কারণ আমি নিজে এসে তাদের বলব। আমি তাদের সাথে দেখা করলাম এবং বললাম যে গত রাতে সার্ভের ভিডিও দেখার সময় আমরা তাদের জমির ব্যাপারে জানতে পেরেছি। চলা এবং আমরা সরপঞ্চের সাথে কথা বললাম। পঞ্চায়েতের মিটিং হলো এবং তারা সিদ্ধান্ত নিল যে তাদের যে জমি প্রয়োজন তা তাদের দেওয়া হবে এবং এর জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্রে তাদের স্বাক্ষর প্রয়োজন হবে। আমার মনে হয়েছিল যে এই রাস্তা তৈরি করলে এই সমস্ত জায়গা সমস্যার বাইরে চলে যাবে। আপনি যেমন বুঝেছেন তেমনই করুন, আমার কোনো আপত্তি নেই, আমি লিখে দিচ্ছি। আমাদের সন্তানদের জন্য যা সম্ভব ছিল তা আপনি করে দিয়েছেন, আমাদের খুব খুশি হয়েছে। সব ভেবেছিলাম আমাদের ভাগ্য একদিন উজ্জ্বল হবে। সেই ঈশ্বরই আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন। বেনা বাড়ি এবং দোকান নির্মাণের বিষয়ে তাদের জানা ছিল। আমরা তাদের স্বাক্ষরিত কাগজপত্র পেয়ে গেছি, তাই জমির বিষয়টি মিটিয়ে নেওয়ার পর আমরা 2-3 দিনের মধ্যে ট্রিপে বেরিয়ে পড়ব। সাবমিট করার জন্য আমি সরপঞ্চের সাথে দেখা করলাম। তাহলে কি আমরা কাল দুপুরে কাজ শুরু করতে পারি? আপনি কি বলেন? শুক্রবার আপনার অনুমতি পত্র পেয়ে যাবেন। আপনি শুক্রবার বলে কি মানে 2 দিন পর ভালো হবে, তাই নির্মাণের কাজের অনুমতি পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে আমাদের 2 দিন অপেক্ষা করতে হবে। এটা শুনে আমার উপর চাপ বেড়ে গেছে, কারণ নায়কের পরিবারও জানতে চাইছিল যে ট্রিপ শুরু হওয়ার আগে তারা কি বাড়ি ফিরে আসতে পারে। কিন্তু যদি তা হয় তাহলে আপনারা জানেন কি হবে। তাদের কিছুদিন অপেক্ষা করতে রাজি করানোর বাইরে আমাদের আর কোন উপায় নেই, তাই আমরা তাদের আত্মীয়দের সাথে দেখা করতে নিয়ে গিয়েছিলাম। সবাই একমত হয়েছিল এবং নির্মাণের অনুমতি পেয়েছিল। সেখানে অন্যান্য লোকেরা খুশি হয়ে গেল এবং কাজ শুরু হলো। কেরালা ট্রিপের টিকিটও বুক হয়ে গেল, তাই পরিবারকে এই সুখবর দেওয়ার জন্য আমি তাদের কল করলাম। আমি কাল 10টায় আসি। কাজ শেষ হয়ে গেছে যখন আমার জীবন পরিবারকে নিয়ে আমি এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। জানি না কেন সেদিন এয়ারপোর্টের পথে বেশি ট্রাফিক ছিল এবং আমাদের অনেক চেষ্টা সত্ত্বেও আমরা এয়ারপোর্টে দেরিতে পৌঁছালাম। আমাদের ফ্লাইট মিস হয়ে গেছে। ফ্লাইটের সময় ছিল 12টা এবং এখন 12:21 বাজে, তাই আমাদের 54,000 টাকা নষ্ট। বাচ্চারাও ট্রিপ বাতিল হওয়ায় হতাশ হয়েছে। আমাদের টিকিটগুলো নষ্ট হয়ে গেছে। টিকিটগুলো এমনভাবে নষ্ট হলো, কি করব? ট্রাফিক ছিল, কিন্তু তাদের কেরালা ভ্রমণে নিয়ে যাওয়া এবং মিলিয়নেয়ার বানানো আমি ঠিক করেছিলাম এবং আমি হার মানব না। খুশপতি থেকে এয়ারপোর্টে কাজ করা আমাদের গ্রাহকরা আমাদের সাহায্য করেছিল এবং আমার কেরালা যাওয়ার পরবর্তী ফ্লাইটে টিকিট পাওয়া গেছে, কিন্তু সেই টাকা সব নষ্ট হয়ে গেছে স্যার। পুরো টাকা নষ্ট হয়ে গেছে স্যার। বিশ্বের সাথে গেছে। কোনোভাবে আমাদের যাত্রা শুরু হয়েছে। এখন আপনার মনে একটি প্রশ্ন উঠতে পারে যে ভারত, আমি কেন কেরালা বেছে নিয়েছি এত জায়গার মধ্যে? এটা শুধু সেই পরিবারের জন্য যাওয়া এবং বাচ্চাদের ইচ্ছা পূরণ করার জন্য নয়, এর চেয়েও বড় একটি কারণ ছিল তাদের কাছে একটি বিষয় আছে যা তার কোটি টাকার মালিক হওয়া থেকে। ওই একই সমস্যার সমাধান খুঁজতে আমরা এক ফ্লাইট থেকে অন্য ফ্লাইটে যাচ্ছি, ওদিকে বাড়িতে কাজ চলছে। ফ্লাইট অবতরণের আগেই আমার দল আমাদের অপেক্ষা করছিল এবং ঠিক এভাবেই সেই রাত কেটে যাওয়ার পরের দিন আমি কাজ সম্পর্কে জানতে আমার টিমকে ফোন করলাম। বেজ ফ্রেমিং সব হয়ে গেছে। ছাদ তৈরি হচ্ছে কি স্যার? হ্যাঁ স্যার, এটা আজ শেষ হয়ে সব যাবে। ঠিকঠাক চলছে তাই না? কোনো সমস্যা তো নেই? না স্যার, কোনো সমস্যা নেই।
পরের দিন আমি কাজ সম্পর্কে জানার জন্য আমার টিমকে ফোন করেছিলাম। গ্রামে 3 ঘন্টা ধরে বিদ্যুৎ নেই, কাজ হচ্ছে না কারণ বিদ্যুৎ নেই বলে সবাই বসে আছে। পরের দিন আমি কাজ সম্পর্কে জানতে আমার টিমকে ফোন করলাম। হ্যাঁ, না হলে সমস্যা হবে। এটি কাউকে কাজ করতে দেরি হওয়ার কারণে ট্রিপটি 5 দিন বাড়ানো হয়েছে এবং আমাকে সেই পরিবারের যত্ন নিতে হয়েছে। কোনো সমস্যা এটা নেই। কি আপনার লেগস? স্যার কেন দেখেনি? স্যার নিশ্চয়ই এসব দেখেছে। পরিবারের যত্ন নেওয়া। এটা সত্যি যে আমি ছোটবেলায় হেলিকপ্টার দেখেছি, কিন্তু এমন হেলিকপ্টারে চড়ার কথা আমি ভাবিনি। পরিবারের যত্ন নেওয়া। তাদের অভিজ্ঞতা একই ছিল, কিন্তু কোটিপতি হতে হলে পরিবর্তন করতে হবে। এখন নায়কের ভিতরের জিজককে বের করতে হবে। আমাদের কি করতে হবে? এটি একটি সহজ পদ্ধতি। আমাদের একসাথে বিভিন্ন ধরনের গ্রাহকদের নতুন নতুন হেয়ার স্টাইল করতে হবে। এজন্য আমরা কেরলকে বেছে নিয়েছি, কারণ কেরলে বলা হয় এমন মালায়ালম ভাষা ভারতের সবচেয়ে কঠিন ভাষা। ভাষা জানার ছাড়াই তাদের গ্রাহকদের ইচ্ছা অনুযায়ী হেয়ার করতে হবে। এটা তো যে কেউ করতে পারে, কিন্তু অন্য রাজ্য থেকে আসা আমাদের সাথে কেরলের লোকেরা হেয়ার করাবেন, সেটা একটু কঠিন হবে। এটা একটু কঠিন হবে, কিন্তু কঠিন কাজ করে দেখানোই আমাদের কাজ। তাই কেরলে কখনো দেখা যায়নি এমন একটি ফ্রি সেলুন খোলার পরিকল্পনা করেছি। কাটার পর তাদের আমরা টাকা দেব। তাই আমি সেখানে কিছু ছেলেদের এবং একজন অনুবাদককে কাজে নিয়োগ করেছি। পাহন্স যাই, কাঞ্জার যাই, সবকিছু প্রস্তুত। আমি বলেছি, এখন নায়ক কোনো বিলম্ব ছাড়াই শুরু করতে যাচ্ছেন। যদি ভালো ফিডব্যাক পান তাহলে নগদ পাবেন। আজ আপনার প্রতিভা দেখানোর সময় এসেছে। পারবেন? আসুন দেখি এই গেমে তারা জিতবে কিনা, টাকা পাবে কিনা, এই চিন্তায় তারা উদ্বিগ্ন। আমাদের ফ্রি সেলুন খুলে গেছে, কিন্তু কেউ বিশ্বাস করেনি। ফ্রি সেলুন, আরে হেয়ার গার্ডের জন্য পথ দেখানো, শেভিং এর জন্য পথ দেখানো বলেও কেউ বিশ্বাস করছে না। তাই আমি ট্রান্সলেটরকে সবাইকে বোঝানোর জন্য বললাম। তবুও কবিরা বিশ্বাস করতে পারছিল না। প্রথম গ্রাহক এল। নায়কও উদ্বিগ্ন হয়ে কাটিং শুরু করল। প্রথম গ্রাহকের কাজ শেষ হওয়ার আগেই শহরে ফ্রি সেলুনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তারা পরিচিতদের ফোন করে ডাকতে লাগল। শুরুতে উদ্বিগ্ন নায়করা এখন যে কেউ আসলে দ্রুত কাজ করছেন। এক এক করে মানুষ তাদের চুল কাটানোর পর ফিডব্যাক লিখছেন। যারা প্রথমে বিশ্বাস করছিল না, তারা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছে। প্রবাহ বেশি হওয়ার কারণে সেলুনকে ডাকতে লাগল। বন্ধ করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই, কিন্তু একটি কথা সত্যি, কেরালার লোকেরা আমাদের নাপিতের কাটিং দেখে খুশি হয়েছিল। সেটা আপনি এই ভিডিওতে দেখছেন। চুমুদের দিয়ে দিন 5 স্টার্স। প্রায় সবাই 5 স্টার্স দিয়েছে। এখানে সেখানে কিছু 4 স্টার্স আছে। এই টাস্কে আপনি খুব ভালোভাবে জিতেছেন, খুশি হন? তাহলে হ্যাঁ। না, নিজের গ্রামে একটি সফল ব্যবসা শুরু করার জন্য এটি আপনার জন্য যথেষ্ট। এখন তিনি ভাবছেন যে তার জেতা 50,000 টাকা দিয়ে কিভাবে দোকান খুলবেন, কিন্তু সেখানে কি ঘটছে? তাদের একটু ধারণা ছিল না যে 70% কাজ হয়ে গেছে, এখন থেকে 30% কাজ বাকি আছে। একদিকে বাড়ি দেখতে আসা লোকেরা এই বিভ্রান্তিতে আছে যে আমরা কেন এসব করছি। এর উত্তর তারা শেষ পর্যন্ত পেয়ে যাবে। এইভাবে দ্বিতীয় দিন কেরালায় আনন্দে কাটবে। এটা আমাদের টিমের প্ল্যানই ছিল না। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। কাজ অনেক বাকি ছিল, তাই আমি একদিন আগেই সেখান থেকে বেরিয়ে পড়লাম। পরের দিন নাপিত এবং তার প্ল্যান পরিবারও কেরালা ছেড়ে রিসোর্টে পৌঁছে গেছে। তারা বাড়ি নিয়ে চিন্তিত ছিলেন, কাজ এখনো শেষ হয়নি। পরের দিন আমি কিছু পরিবারের সদস্যদের নিয়ে তাদের আশ্রয় দিতে গিয়েছিলাম। 2-3 দিন ধরে কিছুই স্যার, খাচ্ছি এটা না। খুব কঠিন। আপনার জমি রেজিস্টার করতে আরো 2 দিন লাগবে। তারপর আপনি গ্রামে আসলে ভালো হবে, তাই আমি তাদের সেখানে থাকতে বললাম। আপনার জন্য এসব হচ্ছে। ঈশ্বর সবার জন্য আছেন, কিন্তু সত্যি বলতে আপনার এই আমরাই ঈশ্বর। আমরা আমাদের পরিবার মনে করি। এগুলো সব আমাদের জন্য হচ্ছে। এই কেরালার ট্রিপে প্রায় 6 লাখ টাকা খরচ হয়েছে।
তারা আমাদের জন্য সবকিছু করেছেন। আপনার জন্য একটি উপহার আছে, তা কি? এটি এসেছে বাড়ি এবং দোকান দেখার পর। আরে, এটা কি হবে? না, এটা এখন আপনার নতুন বাড়ি। কেমন লাগছে? বাড়িটি সত্যি খুব সুন্দর। ধন্যবাদ। এটি আপনার নতুন বাড়ি যা আপনি চেয়েছিলেন, এবং এর সাথে এটি আপনার নতুন দোকান। আমার বিশ্বাস হচ্ছে না, এটা আপনার প্রথম বাড়ি। আপনার বাড়ি এবং আপনার ব্যবসার মোট মূল্য 30 লাখের বেশি হয়ে গেছে, মানে আপনি মিলিয়নেয়ার হয়ে গেছেন। তাহলে এখন আপনার সম্পত্তির মোট মূল্য কি? 30 লাখের উপরে। শুধু বাইরে থেকে দেখেছি, ভিতরে এই দোকান খোলার দিনই দেখতে পাবো, এবং তারপর আমরা তাদের আবার তাদের আত্মীয়দের কাছে নিয়ে যাব। এই দোকানের সম্পর্কে সকলকে জানতে হবে। সেলুন খোলার দিন এসেছে, এবং তার পরিবার এই দিনটির জন্য খুবই উত্তেজিত। সবাই কি প্রতিক্রিয়া দেখছে? সবাই শুনুন, গ্রামের নতুন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাই আবেগপ্রবণ হয়ে গেছে, তাই দেরি না করে আমি তাদের বাড়িতে নিয়ে দাও। গেলাম। আমাদের দোকানের নাম সেলুন ফর ইউ, এবং এটি শীঘ্রই খুলবে। আপনার নতুন গ্রাহকরা অপেক্ষা করছে। দেখার জন্য প্রস্তুত আছেন? বাড়ির ভিতরে প্রবেশ করে সবাই আবেগপ্রবণ হয়েছে। আপনি আমাদের পবিত্র। এই বাড়িতে আমাদের স্মৃতি আছে। এগুলো আমাদের গ্রাহকদের জন্য। ধন্যবাদ, স্যার। আমি আমি কখনো কখনো ভুলবো বলবো না, না, স্যার। স্যার। অনেক ধন্যবাদ। আমার পুরো জীবন আপনার কৃতজ্ঞতা। আপনাকে আরো অনেক কিছু অর্জন করতে হবে। প্রতিটি ঘর তারা দেখছে। আপনি আমার ভিডিও ফোনে দেখেছেন, এখন আপনি টিভিতে দেখতে পারবেন। ক্রিকেট আপনাকে পছন্দ। ক্রিকেট আমি আপনার জন্য। কি কুশ কিচ্ছিন দেখেছেন? এই বাড়ির সবকিছু আমি বেছে নিয়েছি, কোথাও কোনো ভুল নেই। আমি এখানে আমার সেরা দেওয়ার জন্য প্রস্তুত। আসুন, ভিতরে আসুন। আমি আগে এখানে অনেক কষ্ট পেয়েছি। হ্যাঁ স্যার, কিন্তু আজ আপনি লক্ষ্যপতি, আপনার শয়নকক্ষ। হ্যাঁ স্যার। কেমন লাগলো? দেখুন, এগুলো কি আপনার মনে আছে? আমি এটা ভুলবো না। ধন্যবাদ স্যার। আপনি কি শুনছেন? আমরা কিছু প্রতিশ্রুতি গরিবদের জন্য আলাদা রাখব। এটি সকলের সাহায্যের জন্য হবে। আপনি এত বছর সেলুনে আসবেন, এবং বাবরকে সমর্থন করব। এত বছর এই গ্রামের গরিবদেরও উপকার হবে। তাহলে আপনি কি সমর্থন করবেন? ফিরে আমাদের মিলিয়নেয়ার বাবর কাজ শুরু করেছেন। আমাদের বাবরের দোকান একজন মানুষের ইচ্ছা পূরণের জন্য এই গ্রামে ক্ষুধা দূর করবে। কাকে সাহায্য করলে আপনারা খুশি হবেন? এটা বলুন, কে হবে? এটা সত্য যে মা বাবা কেউ নেই, খাবার দেওয়ার জন্য কেউ নেই, এবং তারা খুব অসহায় আছে। হ্যাঁ, দিন গরিবদের। গরিবদের ক্ষুধা এবং সমস্যাগুলি দূর করার জন্য আমরা কিছু করব।